খিচুড়ি, অমলেট। বাকিটা খাওয়ার সময় দেখাচ্ছি। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজয় ব্লগস। আমি সুজয় চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুজয় ব্লগস থেকে আমি সহিত চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে দিনটা শুরু হলো, তোমরা সবাই সাথে থেকো, তোমরা সবাই দেখতে থাকো সুজয় ব্লগস। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে চ্যানেলটার পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? আজকে সারাদিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ঘুম থেকে ওঠা থেকে আমি বৃষ্টি দেখছি। দেখা যাক আর বৃষ্টি কতক্ষণ চলতে থাকে এইভাবে। কাল রাতে তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আমি কালকে রাত্রেবেলা মার্কেট যাচ্ছি। তো আজ অনেক ভোরবেলা বাড়িতে এসেছি, প্রায় 6:45 বাজে তখন আমি বাড়িতে ঢুকি। তো শুতে শুতে 6টা, সোয়া 6টা হয়ে গেছে। তো ঘুমটাও ঠিকঠাক হয়নি। সকালে উঠে ফ্রেশ ট্রেশ করে আবার স্মুদি খেয়ে এই বেরিয়ে পড়ছি দোকানের দিকে। তো চলো দোকানে গিয়ে আবার দেখা হচ্ছে। কোথায় রে? খাবি? তো বাচ্চাগুলো কই? নেও, আয় আয়, আয় বললেই তাকাও না। কই? আয় আয়, এনে এনে, আয় আয়, এনে এনে। বাচ্চাগুলোকে রেখে এসেছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে। দেখতে এসেছে খাবার রেডি হয়েছে কিনা। দেখো তোমরা সবাই, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে। আসো, কি হয়েছে? ইলিশ মাছ নিয়ে এলাম। ও মা, এত বললো? ছোট গোটা গোটাই রাখবা। কি সুন্দর, এগুলো ইলিশ মাছই তো। আরে হ্যাঁ, বাচ্চা ইলিশ। রোকো রোকো, বৃষ্টি পড়ছে। এই মাছগুলো খিচুড়ির সাথে গোটা গোটা ভেজে খেতে হয়। দেখ, মা মাছ ধুয়ে ভাজতে বসিয়েছে। আর এই যে আমার আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। আর এই যে এই পেঁয়াজগুলো পেস্ট করব, সঙ্গে লাল পাকা লঙ্কা, যাতে কালারটা সুন্দর আসে। এই যে মাছ ভাজা মোটামুটি কমপ্লিট। এবার আলুগুলো ভাজবো। এই মাছের জন্য আমি যে ঝোলটা করব, সেই ঝোলের জন্য এইভাবে আলু দিলেই ভালো লাগে, কারণ এটা শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে হয়। পেস্টও কমপ্লিট পেঁয়াজ আর লঙ্কার। তো আমার যেহেতু ছোট মেশিনটা, মিক্সির ছোট বোলটা, মানে আসলে যেটার মধ্যে করা হয়, ছোট কন্টেনারটা নষ্ট হয়ে গেছে, তাই বড়টার মধ্যে করতে হলো বলে একটু জল দিতে হলো। তাহলে আমি একটুখানি শুকনো শুকনোই পেস্টটা করি। এদিকে আলু ভাজা প্রায় হয়ে গেছে, আর একটু লাল লাল হয়ে গেলে আলু ভাজাটা নামিয়ে ফেলবো, ভাজা আলুটা। তো প্রথমে আমি শুধু 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, কারণ এই শুকনো লঙ্কাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। শুকনো লঙ্কাগুলো একটু কালো কালো করে ভেজে নিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। কটা গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি, এরকম করে ফাটিয়ে, যাতে ঝালটা ভালো হয়, আর যাতে কারোর বেশি ঝাল লাগলে ডলে খেতে পারে। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। সরি, ওটা আদা রসুন না, ওটা হচ্ছে পাকা লঙ্কা, লাল লাল পাকা লঙ্কাগুলো আর পেঁয়াজের পেস্টটা। তো এটাকে এখন একটু কষিয়ে নেব। নুন দিলাম, পরে লাগলে আর একটু দেওয়া যাবে। এবার এটার মধ্যে এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো যেহেতু একটু হলেও ভিতর ভিতর কাঁচা রয়েছে, তাই আলুগুলো দিয়ে একেবারে কষাবো।
যাতে আলুগুলোর ভিতরে একটু মশলা ঢোকে আর আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর সাথে একটু জল দেবো। আলু মোটামুটি কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে তারপরে একটু কষাবো। এটা একটু জল জল, এটা একটুখানি মানে কষা কষাই হবে ঝোলটা, মাখা মাখা। তোমাদের বাঙালিদের ভাষা এটাকে বলে মাছের তরতরা, কাতলা মাছের তরতরা। দেখো একটুও শুকনো লঙ্কা দিইনি, কিন্তু পুরোটাই পাকা কাঁচা লঙ্কার রং। জলগুলো টেনে নিয়েছে, একটু জল দেবো। জল দিয়ে তারপর মাছগুলো দেবো, যাতে মাছগুলো না ভেঙে যায়। এবার মাছগুলো দিয়ে দেবো। তোমরা এটাতে ধনেপাতাও দিতে পারো চাইলে, এটাতে ধনেপাতা দিলে খুব ভালো লাগে। আমার যেহেতু ছিল না, আর আমি করলে ধনেপাতাটা দিও না, কারণ আমি মনে করি যে এক একটা রান্নার এক এক রকম স্বাদ হয়। তো সব রান্নায় আমার ধনেপাতার স্মেলটা ভালো লাগে না। তাও এটাতে খুব ভালো লাগে, কিন্তু আমার ছিল না বলে। ঘড়ির কাটায় প্রায় 2টো। বৃষ্টির বিরাম নেই, বৃষ্টি চলছে কন্টিনিউয়াস বৃষ্টি চলছে। বড় মায়ের মন্দিরে লোকজন যাচ্ছে, বড় মায়ের মন্দিরে লোকজন যাচ্ছে, কন্টিনিউয়াস বৃষ্টি চলতে থাকে। আমার স্নান হয়ে গেল, রান্না করে স্নান করে নিলাম। এখন খাবো, বেশ ভালোই দুপুর হয়ে গেছে, এখন খেয়ে নেব। এটা হলো মাছ, এটা হলো ইলিশ মাছের তেলটাকে একটু বড়ার মতো করে ভেজে নেওয়া হয়েছে, এই যে। আর ঢাকার জেলায় এটাকে কি বলে? নৌকা, ইলিশ মাছের নৌকা। নৌকা ভাজা। আর এটা হচ্ছে আলু আর কাঁকরোল সেদ্ধ করে মাখা সর্ষের তেল দিয়ে। বৃষ্টিটা একটু ঝরেছে, মানে কি যেরকম হারে পড়ছিল তার থেকে একটু কম হারে পড়ছে, তাও পড়ছে। মেঘলাচ্ছন্ন আকাশ। আজকে আগের দিনের বাজার প্লাস রবিবারের বাজার পুরো শেষ, কিছু করার নেই, ব্যাড লাক। এই হাসছিস কেন? কি করছিস? বাবার ফল বানানো আছে। কি আছে ফলে? কিরে নে, 3 ঘন্টা তো ঘুমিয়েছিস, একটু ঘুমিয়ে নে। যা যা আর তাড়াতাড়ি খেয়ে নে। খেতে দাও। বাবাকে যা যেন তাড়াতাড়ি পাঠালাম। মশাই এখন ঘুমাচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে? দেখো না আদিক খেতে মতো শুয়ে আছে, দেখো। খাওয়া দাওয়া হয়েছে? কিরে খাওয়া দাওয়া হয়েছে? কিরে কিরে খাওয়া দাওয়া হয়েছে? ভেবেছিলাম রোববার আজকে বেশ জমিয়ে কষিয়ে একদম রান্না করে একটু মুরগির মাংস খাবো, সে আর কপালে নেই। মাছ দিয়েই খেতে হবে ভাত, কিছু করার নেই। মাংস আনতে যেতে পারলাম না, চিকেন নিয়ে আসলে না। আজকে একটু রোববারে বাজারে জমিয়ে কষিয়ে খাসির মাংস নাহলে মুরগির মাংস করা যেত। খাসির মাংসটা খাই না আমরা অত, তো মুরগির মাংসটা করা যেত। তো ব্যাড লাক, সব দিক থেকে ব্যাড লাক, কিচ্ছু করার নেই। তো চলো স্নান টান করে খাওয়া দাওয়া করা যাক। চলে এলাম আজকে দুপুরবেলার লাঞ্চ নিয়ে। লাঞ্চে রয়েছে খিচুড়ি, অমলেট আর ভাজা। চলো খাওয়া যাক, ঠিক করে নাম নিয়ে। মা কিরে কেমন লাগছে? ভালো লাগছে। কখন করলে খিচুড়িটা? এই তো তোর বাবা বললো বৃষ্টির দিনে খিচুড়ি করো, ঠিক আছে। ভালো করেছে, সারাদিন যা বৃষ্টি পড়ছে। বাবা খেয়েছে খিচুড়ি? বাবা এত তাড়াতাড়ি চলে গেল কি করে দোকানে? তোর জন্য বললো একটু এসে রেস্ট নিতে পারবে। কালকে রাতে ঘুমায়নি তো ঠিক করে? 3 ঘন্টা মতন ঘুমিয়েছিস বোধ হয়। 2.5 ঘন্টা।
খেয়ে দেখি একটু হেভি হয়েছে খিচুড়িটা। খেয়ে দে। চলো খেয়ে নিই। দারুণ হয়েছে খিচুড়িটা, ডিম ভাজা দিয়ে। চলো, এই যে আমি খেতে বসলাম আর এটাকে উপরে বসে একজন খাওয়া দাওয়া কমপ্লিট করে ফোন করি। কেমন খেলি খিচুড়িটা? দারুণ, অনেকদিন বাদে। অনেক ভালো, ওয়েদারটাও ভালো। প্রতিদিন খেতে বলছে অনেকদিন ভালো, আমি খুব ভালো খাচ্ছি। চলো খেয়ে দিয়ে নিই। ওই মায়ের পায়ে ব্যথা বলছিলাম, তো মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। এই জন্য যাচ্ছি ডাক্তারের কাছে। মা বসে আছে, ডাক্তারের কাছে বসে আছে। দেখি চুলটা কর, চুলটা দেখা, চুলটা নিয়ে খেয়াল একটু। ইস, চুলটা নিয়ে খেয়াল। সরাসরি কিছু করে না, মাঝে মাঝে কামড়ায়, এই যে পড়ে যাচ্ছি মুখের মধ্যে হাত ঢুকিয়ে নেবে, নিয়ে কামড়াবে না। ঘুমু করে, ঘুনু করে বাবা। আহা, দাঁত পড়ে কি অবস্থা। তো চলো এই বাড়ি ঢুকলাম জাস্ট। মাকে তো ডাক্তার দেখিয়ে মা চলে এলো বাড়িতে। তারপর ওষুধগুলো কেনার ছিল, ওগুলো কিনে নিলাম। দোকান বন্ধ টন্ধ করেই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাতে যাবো। সারাদিন ঠিকঠাক রেস্ট হয়নি। তো চলো, গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলো না। সকলে ভালো থেকো, গুড নাইট, রাধে রাধে। আজকের মতো সবাইকে গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।